সুপ্রভাত সকলকে। আপনাদের সকলকে জানাই জামাই ষষ্ঠী অনেক অনেক শুভেচ্ছা। সকাল সকাল আমি রেডি হয়ে নিচে চলে এসেছিলাম। আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীর পুজো হয়, তো সকাল সকাল পুজো হয়, 6:30-7টা নাগাদ পুজো হয়ে গিয়েছিল। তো তারপরে এখানে প্রসাদ বিতরণ করছে আমার ঠাম্মি। তো প্রসাদ দিয়ে সবাইকে তারপরে উনি খাবেন। তো এখানে সবার জন্যে প্রসাদ আলাদা আলাদা বাটিতে তুলে দিচ্ছিল। তা করতে করতেই মা আমাকে ডাকলো যে সকালবেলা আজকে লুচি একটু বানাতেই হবে, জামাই ষষ্ঠী বলে কথা, লুচি না খেলে হয়? লুচি তরকারি এগুলো তো খেতেই হবে। তো এখানে চলে গিয়েছিলাম লুচি ভাজতে। তো দেখো কি সুন্দর লাল লাল লুচি ভাজা হচ্ছে। তারপর এখানে বাবা চলে এসেছিলো, ঠাম্মা হাতে সুতো বেঁধে দইয়ের খোঁটা দিয়ে দিচ্ছিল মাংস রান্নার জন্য। আজকে জামাই ষষ্ঠী স্পেশালে হবে খাসির মাংস আর ভাত, কারণ আজকে বেশি কিছু হবে না, কারণ আজকে মায়ের ষষ্ঠী। তাই তো আমি গ্যাস অফ করে গিয়েছিলাম নিচে, আমার একটা পার্সেল এসেছিল তাই নিতে গেছিলাম। আবার গ্যাসটা ধরিয়ে দিই। ভাতের চালটাও ফুটে গেছে, মানে চাল হচ্ছে জলটাও ফুটে গেছে। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব এবার। আমি বেরেস্তাটা ভাজবো, আগে ধুয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। আজকে যে রান্নাটা করছি সেটাতে একটু অন্যরকম ভাবে খাসির মাংস রান্না। এটাতে বেরেস্তা, তারপরে সরষের তেল দিয়ে এই রান্নাটা করতে হয়। প্রতিদিনই তো আমরা একই স্বাদেরই রান্না খাই, তো একদিন নাই নতুন নতুন কিছু রান্না করে খেতেই ভালো লাগে। একই স্বাদের খেতে বোর হয়ে যায় মানুষ, চেঞ্জ দরকার। এত গরম, আমি যা ঘামছি দেখেই বোঝা যাচ্ছে। রান্নাঘরে কাজ করা মানে যুদ্ধ করার মতো। মাংসটা ম্যারিনেট করছি, তো ওখানে হলুদ দিলাম, তারপরে দেব লবণ, পরিমাণ মতো সবকিছুই, সামান্য জিরে গুঁড়ো দেব, তারপরে এই ম্যারিনেশনটাই দেব আমি সামান্য তেল। তেল ছাড়া কি আর রান্না হয়? বাঙালির রান্না তেল ছাড়া অসম্ভব। আমরা তো একটু বেশি তেল খেতে ভালোবাসি, আমাদের বাড়িতে বেসিক্যালি বেশি তেল খাওয়া হয়। তো এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। মাংসটা ম্যারিনেট করে যতটা বেশি টাইম রাখতে পারবে ততটা ভালো। আমি অ্যাকচুয়ালি আজকে ম্যারিনেট করতে ভুলে গেছিলাম, তো যতটা সময় রাখতে পারবে ততটা ভালো। তো এটা আমি যতক্ষণ না আমার সব কাজ হচ্ছে ততক্ষণ একটু ম্যারিনেট হয়ে যাক। তারপরে বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, বাদামি হয়ে এসছে, তো আমি বেশি ভাজবো না, যেমন বিরিয়ানিতে ভাজা হয় এরকম বেরেস্তা ভাজবো না। হালকা ব্রাউন হয়ে উঠলেই আমি তুলে নেবো। এই যে ব্রাউন হয়ে এসছে, আমি তুলে নেবো এখন, তাহলে এটা আবার বেশি ভাজা হয়ে যাবে। এই যে বেরেস্তা ভাজা হয়ে গেছে। আমি ঘামছি কত দেখো, শুধু একবার ঘাম গড়িয়ে পড়ে যাচ্ছে। এই কড়াইটা আমি এখন নামিয়ে দেবো। তো মশলার জন্য এখানে পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা সব আছে। এটাকে আমি মশলায়
করে নেব, এই যে পেস্ট করে নেব এতে। তো এই যে এখানে মশলাটা করে নিয়েছি, খুব বেশি পেস্ট করিনি, ঠিক আছে। তো এই মশলার মধ্যে আমি কিছু কিছু মশলা যেগুলো রেগুলার মশলা সেগুলো অ্যাড করব। তো দেখো, প্রথমে এর ভেতরে দেব হলুদ, তারপরে জিরে গুঁড়ো। আমি এখানে অ্যাড করে দিচ্ছি, আমি আর মাংসে নতুন করে কিছুই অ্যাড করব না। লবণ, লঙ্কা গুঁড়ো, আর যেটা এসেনশিয়াল জিনিস সেটা হলো মিক্সির বাটি ধোয়া জল, এটা তো দিতেই হবে। তো এটাকে মিক্স করে এই দেখো ঠিক এরকম হয়েছে দেখতে মশলাটা, মশলাগুলো অ্যাড করার পর। তো এগুলো মাংসে অ্যাড করব। তো এবার কড়াইটা চাপিয়ে দিই। প্রথমে কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিলাম। তারপরে আমরা কড়াইয়ে মাংসের রঙটা ভালো আসার জন্য প্রথমে চিনি এবং তারপরে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর ভিতরে যে মশলাটা আমি করে রেখেছিলাম সব কিছুর, সেই মশলাটা আমি দিয়ে দেব। সেই মশলাটা ভালোভাবে তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এটা তেল ছেড়ে দিচ্ছে। কারণ মশলা ভালো করে কষা না হলে কাঁচা গন্ধ বেরোয়। তো তার জন্য আমরা আগে মশলাটাকে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। তো দেখো কি করে আমরা মশলাটা কষাচ্ছি। এরপরে মশলাটা তেল ছেড়ে দিয়েছে দেখো। তো এরপরে আমরা মাংসটা একে একে অ্যাড করে দেব। তো প্রথমে আস্তে আস্তে মাংসগুলো অ্যাড করে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেন এটা আধা ঘন্টা 1 ঘন্টা আমাকে কষতে হবে। তো এই যে আমি কষতে কষতে দেখো এখানে মাংসের জল ছেড়ে দিয়েছে। তো মাংসের জলে মাংস অনেকটা সিদ্ধ হয়ে যায়। তো এরপরে খাসির মাংস একটু ভালো করে না কষলে বেশ স্বাদ হয় না। আর বাঙালিরা তো একটু খাসির মাংস খেতে ভালোই বাসে। তো যত তেল মশলা দিয়ে রান্না করে। তোমাদের সাথে গল্প করতে করতে মাংস অনেকটাই কষা হয়ে গেছে। তো এই সময় আমি আলুটা অ্যাড করে দেব। আলুটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো এই মাংসের জলে মাংসটা কষে নিয়ে গ্রেভিটা শুকিয়ে গেছে দেখো। তো শুকিয়ে যাওয়ার ফলে তেলটা ছেড়ে দিয়েছে। তো এই সময় আমি জল অ্যাড করে নিয়ে আবার একটু কষে নেব। তো ততক্ষণে এই কষার সময় আমি বেরেস্তাটা যেটা ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করব। আর এরপরে বেরেস্তাটা দিয়ে মেশানোর পর আমি মাঝে মধ্যে একটু করে কাঁচা সর্ষের তেল দেব আর ভালো করে কষিয়ে নেব। আবার আমি কষাতে কষাতে যখন আবার আরেকটু তেল ছেড়ে আসবে তখন আমি সেকেন্ড টাইম আবার সর্ষের তেল দিয়ে আবার কষাবো। তো এইভাবে কষাতে কষাতে যখন পুরোপুরি মাংসটা ভালোভাবে গ্রেভি হয়ে আসবে এবং তেল একেবারেই পুরোপুরি ছেড়ে দেবে মাংসটা, তখন এর ভেতরে আমি জল পুরোপুরিভাবে অ্যাড করে দেবো। এরপর আমি মাংস কষা হয়ে গেছে দেখো। এবার আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দিলাম। তো 16-17টা সিটি দেওয়ার পর এরপর আমাদের মাংস তৈরি। দুপুরবেলায় খেতে বসে পড়েছি আমি। তো জামাই ষষ্ঠীর ভুরিভোজ, মাংস আর ভাত, ওহ দারুণ, জাস্ট জমে গেল। তারপরে এখানে সন্ধ্যাবেলায় উঠে আমি চা খেয়ে নিচ্ছি। তো আজকে ব্লগটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানিও। আশা করি ভালো লাগবে। একটু সাপোর্ট করো, পাশে থাকো। তো আজকের মতো টাটা, আবার পরে দেখা হচ্ছে। বাই বাই।